নেত্রকোনার মাছের খামারের জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে দুটি বিস্ফোরক নিষ্ক্রিয় করেছে পুলিশের বম ডিসপোজাল ইউনিট। শনিবার থেকে শুরু করে রবিবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে জব্দ করা হয় পিস্তল, গুলি, ওয়াকিটকি, জিহাদি বইসহ ৮০ রকমের সরঞ্জাম। অ্যান্টি টেরোরিজম ইউনিট কর্মকর্তারা জানিয়েছেন বাড়িটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। সুব্রত সুমনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। নেত্রকোনা সদর থেকে ৬ কিলোমিটার দূরে কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়ায় নির্জন এলাকার এই মাছের খামারের মালিক এলাকারই প্রফেসর আব্দুল মান্নান। এখানে প্রচুর বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম রয়েছে এমন ধারণায় শুক্রবার থেকে পুরো এলাকা ঘিরে রাখা হয়। সবশেষ রবিবার সকাল ৯টার দিকে সেখানে অভিযান শুরু করে পুলিশের বিশেষায়িত দল, কাউন্টার টেরোরিজম, অ্যান্টি টেরোরিজম ও সোয়াট ইউনিটের বিশেষজ্ঞ দল। তাদের দাবি বাড়িটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছিল, এমনটা জেনেই অভিযান শুরু হয়। পরে সেখান থেকে জব্দ হয় বোমা, অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও জিহাদি বই। এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন জানান, নরসিংদীতে আরিফ নামের একজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এই আস্তানার খোঁজ মেলে। এই বাড়ির যিনি মালিক আব্দুল মান্নান, উনি ওসি সাহেবকে ফোন দিয়ে জানান যে তারা ভাড়া থাকতো। উনি শুনেছেন যে অস্ত্র মামলায় আটক হয়েছে এবং তিনি ধারণা করছেন যে এখানে হয়তো আরো কিছু থাকতে পারে, বা উনি জানান যে তার এটি তালাবদ্ধ আছে। পুলিশ এখানে গতকালকে এসে তালাবদ্ধ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন নিয়ে বিধি মোতাবেক তালা ভেঙে ভিতরে প্রবেশ করে প্রাথমিক তল্লাশিতে অস্ত্র পায়। এদিকে এলাকাবাসী জানান, অনেকটাই নির্জন ওই বাড়িটিতে খুবই গোপনীয়তার সাথে চলাফেরা করতেন বাসিন্দারা। বাড়িতে স্থানীয় কাউকে ঢুকতে দেয়া হতো না। 15 দিন পরে হইলেও সে এইদিকে আইছে, আওয়ার পরে সে ভিতরে গেছে, আইছে, কোনো সমস্যা নেই, কিন্তু বাইরের লোক একজন ওইদিকে যাইতে পারছে না। ভিতরে যাওয়ার জন্য দেয় নাই কাউরে, বলছে সবাই পর্দাশীল, এখানে চাষ করে, মানুষ চাইলে ফিশারির ক্ষতি হইতে পারে। মানে তারা 3 বছর যাবত থাকে নাইস পর্যন্ত তার সাথে একটা চা খাওয়ার মতন পরিস্থিতি নাই, তারা নিজের কাম নিজে করে। অভিযানে খামার থেকে বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হলেও কাউকে খুঁজে পায়নি পুলিশ। মনিরা কাজুরি, ৭১।